বহু যুগ আগে যখন পৃথিবীর বুকে আধুনিকতার কোনো চিহ্ন ছিল না, তখন এক সুবিশাল প্রান্তরের কিনারায় একটি শান্ত ও সমৃদ্ধ জনপদ ছিল। সেই জনপদের চারপাশে ছিল সবুজ মাঠ, স্বচ্ছ জলের নদী এবং খেজুর বাগান। মানুষগুলো ছিল সরল, ধার্মিক এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সেই জনপদের এক প্রান্তে নদীর তীরে একটি পুরনো কিন্তু অত্যন্ত পরিপাটি বাড়িতে বাস করতেন এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তার নাম ছিল আবদুল্লাহ ইবনে ইউসুফ। আবদুল্লাহ শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, একজন ন্যায়পরায়ণ বিচারক এবং সর্বোপরি একজন গভীর ঈমানদার মুমিন। তার জ্ঞান ও প্রজ্ঞার কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মানুষ তার কাছে আসত জীবনের সমস্যার সমাধান খুঁজতে, দ্বন্দ্বের মীমাংসা করতে এবং জীবনের গভীর প্রশ্নের উত্তর পেতে। তিনি সবসময় বলতেন, প্রকৃত সম্পদ সোনার উপায় নয়, বরং সৎকর্ম, জ্ঞান এবং আল্লাহর প্রতি বিশ্বাসে নিহিত। পিতার শেষ ওসিয়ত। জীবনের সায়ান্নে এসে যখন তার দিন ফুরিয়ে আসছিল, দেহ দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু মন ছিল আগের মতোই প্রখর ও স্বচ্ছ। ফজরের নামাজের পর যখন সূর্যের প্রথম আলো তার ঘরের জানালা দিয়ে প্রবেশ করছিল, তিনি অনুভব করলেন তার শেষ সময় ঘনিয়ে আসছে। তার চার পুত্র হাশিম, কাশিম, জাবির এবং সাদিক সকলেই ছিল নিজ নিজ গুণে গুণান্বিত এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত। কিন্তু আবদুল্লাহ তার মৃত্যুর পূর্বে তাদের জ্ঞান, ধৈর্য, ঈমান এবং মানবিকতার গভীরতা চূড়ান্তভাবে পরীক্ষা করতে চাইলেন। তিনি তার চার পুত্রকে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমি তোমাদের জন্য 4টি ওসিয়ত রেখে যাচ্ছি। এগুলো কেবল আমার শেষ ইচ্ছা নয়, বরং তোমাদের জীবনের কঠিনতম পরীক্ষা। প্রথম ওসিয়ত, মৃত্যুর পর প্রত্যেকে 40 দিন নিজ নিজ ঘর থেকে বের হবে না এবং ইবাদতে মগ্ন থাকবে। এটি নফস প্রবৃত্তি নিয়ন্ত্রণের পরীক্ষা। দ্বিতীয় ওসিয়ত, 40 দিনের নির্জনতা শেষ হলে প্রত্যেকে আমার জন্য এমন একটি জিনিস নিয়ে আসবে যা তোমাদের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান। তৃতীয় ওসিয়ত, একটি সিন্দুক রেখে গেলাম যা তোমরা 40 দিন পর খুলবে, সেখানে আরও নির্দেশনা পাবে। চতুর্থ ওসিয়ত, সবচেয়ে মূল্যবান জিনিসটি আনার পর আমার কবরের পাশে তোমরা শেষ ওসিয়তটি শুনতে পাবে। নির্জন বাস ও নফসের লড়াই। পিতার ইন্তেকালের পর 4 ভাই নিজ নিজ ঘরে আবদ্ধ হল। শুরু হলো শয়তানের প্ররোচনা আর মনের লড়াই। হাশিম, ব্যবসায়ী, তার মনে হলো ব্যবসা লাটে উঠবে, কিন্তু সে ধৈর্য ধরল এবং বুঝল সব সম্পদ আল্লাহর দান। তার মনে হলো ঘরে বসে থাকলে জ্ঞানের চর্চা হবে না। পরে সে বুঝতে পারল সবচেয়ে বড় জ্ঞান হল বিনয় ও আল্লাহর আনুগত্য। জাবি, বীর যোদ্ধা, তার পেশিগুলো লড়তে চাইল, কিন্তু সে শিখল প্রকৃত বীর সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সাদিক, সরল ও দয়ালু, সে একাকিত্বে ভেঙে পড়ছিল, কিন্তু সে বুঝতে পারল আল্লাহই মানুষের সবচেয়ে কাছের বন্ধু। মূল্যবান জিনিসের সন্ধানে যাত্রা। 40 দিন পর সিন্দুক খুলে তারা পিতার নির্দেশ পেল মূল্যবান জিনিস সংগ্রহের। হাশিম বহুদূর গিয়ে পারস্যের রাজার কাছ থেকে তার সমস্ত সঞ্চয় দিয়ে একটি বিশাল হীরা নূর-ই জাহান কিনে আনল। কাসিম তিব্বতের এক দুর্গম মঠ থেকে কয়েক হাজার বছরের প্রাচীন একটি জ্ঞানগর্ভ পাণ্ডুলিপি সংগ্রহ করল। জাবির একটি জালেম শাসককে পরাজিত করে মজলুম জনতাকে মুক্ত করল এবং উপহার হিসেবে পেল একটি ঐতিহাসিক তরবারি, যা ন্যায় বিচারের প্রতীক। সাদিক ফেরার পথে মরুভূমিতে এক তৃষ্ণার্ত মুমূর্ষু বৃদ্ধকে নিজের শেষ সম্বল এক মশক পানি পান করিয়ে তার জীবন বাঁচাল। সেই পানি আর বৃদ্ধের কৃতজ্ঞতার চোখের জল যেখানে পড়েছিল, সেখানে একটি কচি চারাগাছ জন্মাল। সাদিক সেই মাটিসহ চারাটি নিয়ে এলো। পিতার কবরের পাশে চূড়ান্ত ফয়সালা। নির্ধারিত দিনে 4 ভাই কবরের পাশে সমবেত হল। হাশিম তার হীরা দেখালো, কাসিম তার পাণ্ডুলিপি এবং জাবির তার তরবারি। কিন্তু সাদিক যখন তার সেই তুচ্ছ মাটির ঢেলা আর ছোট চারাটি বের করল, অন্য ভাইয়েরা তাকে উপহাস করতে লাগল। হঠাৎ কবরের চারপাশ এক অলৌকিক নূরে আলোকিত হয়ে উঠল এবং তাদের পিতার কণ্ঠস্বর ধ্বনিত হল, হাশিম, তোমার হীরা কেবল একটি পাথর যা চুরি হতে পারে। কাসিম, তোমার পাণ্ডুলিপি কেবল একটি বোঝা যদি তা মানুষের উপকারে না লাগে।
জাবির, তোমার তরবারি কেবল একটি অস্ত্র যা ক্ষমতা হারাবে। কিন্তু সাদিক, কণ্ঠস্বরটি নরম হয়ে এলো, সাদিক, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছ। তুমি কোনো প্রতিদান চাওনি। কোরআনে বলা হয়েছে, যে একটি প্রাণ বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। তোমার এই চারাগাছটি হল ঈমান, দয়া এবং ত্যাগের প্রতীক, যার কোনো পার্থিব মূল্য হয় না। পিতা ঘোষণা করলেন, সাদিকই তার প্রকৃত উত্তরসূরি, কারণ সে ত্যাগের মহিমা বুঝতে পেরেছে। বাকি 3 ভাই লজ্জিত হয়ে তাদের ভুল বুঝতে পারল এবং সাদিককে জড়িয়ে ধরল। তারা করল, যা পরবর্তীতে এক বিশাল মহিরুহে পরিণত হল। মানুষ একে নাম দিল জীবন বৃক্ষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন নতুন কাহিনী মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।